শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সাহেবের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত আছেন ছাত্র দলের সোনালী অতীত, আমার প্রাণপ্রিয় বড় ভাই, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব রাজীব ভাই এখানে আরো উপস্থিত আছেন। ছাত্র দলের আরেক সোনালী অতীত, আমার প্রিয় বড় ভাই জনাব মুশিউর রহমান মুরলী ভাই, এবং আজকে এই প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন আমার আরেক বড় ভাই, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব সালাউদ্দিন সালু ভাই, এবং ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট বাড়ি ভাই, এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই, এবং আমার প্রান্তীয় সহযোদ্ধা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক দোদর, এবং এখানে আরো নেতৃবৃন্দ রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সম্মানিত সদস্য সচিব মাসুম বিল্লাহ, এবং দাউদপুর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি হেলাল ভাই সহ, এবং সাবেক জয়েন্ট সেক্রেটারি সালাউদ্দিন দেওয়ান ভাই সহ এখানে সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বাংলার যিনি রূপকার আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সাহেব এই বাংলাদেশকে নতুন করে যে রূপ দিয়েছিলেন, এই রূপকে বিগত সময়ে ফ্যাসিস্ট সরকারের আমলে ধাপে ধাপে এটি নষ্ট করা হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, আজকে তারই সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব উনি যে কার্যক্রমগুলি শুরু করেছিলেন বাংলাদেশে, ওই কার্যক্রমগুলি উনি নতুন করে আবার শুরু করেছেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে উনি খাল খনন করছেন। এটা কার কাজ ছিলেন? এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সাহেব উনি প্রথম বাংলাদেশে খাল খনন করেছিলেন, এবং উনি বলেছিলেন রাস্তার দুই পাশে গাছ লাগানোর জন্য বিভিন্ন ফল গাছ, বিভিন্ন ধরনের কাঠ গাছ, কেন? যাতে করে আমাদের বাংলাদেশের পরিবেশের কোনো ভারসাম্য নষ্ট না হয়। আবার আমাদের দেশের একজন তারেক রহমান আবার বিভিন্ন বাংলাদেশের প্রায় 25 কোটি গাছের প্রকল্প নতুন করে উনি দিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশ যে কুটির শিল্পের দেশ ছিল, দেশনায়ক জনাব তারেক রহমান আবার নতুন করে বাংলাদেশকে একটি কুটির শিল্প দেশকে বাস্তবায়নের লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। উনি কৃষি খাতকে উন্নয়নের লক্ষ্যে উনি যেভাবে করে এখন ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে, যেমন মাছ চাষ, ধান চাষ, ফল চাষ, তারই ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এগুলো পর্যায়ক্রমে করে গিয়েছিলেন, তারই ধারাবাহিকতা আবার নতুন করে উনি শুরু করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য দেব, আমি আর বক্তব্য বাড়াবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।